বেশ কয়েকটা মাস ধরে একটা গুজব রটেছিল যে সাকিব ভাইয়ার সিনেমায় দেখা দিতে চলেছে নাজনীন নাহার নিয়াকে, নাটকের অভিনেত্রী। এবং সবাই চাইছিল জিনিসটা যেন হোক, নাজনীন নাহার নিয়াকে সাকিব ভাইয়ার সিনেমায়, মানে সাকিব ভাইয়ার নায়িকা, দারুণ মানাবে। নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম আরও একটা নতুন এক্সক্লুসিভ নিউজ নিয়ে। জাস্ট না একটা ইন্টারভিউ ভাইরাল হয়েছে, ইন্টারভিউ দেখলাম নাজনীন নাহার নিয়ার, এবং সে কি বলেছে দেখো। আমরা ইতিমধ্যেই একটা গুজব শুনতে পেয়েছিলাম, তাণ্ডব সিনেমার নায়িকা হতে চলেছে নাজনীন নাহার, ওপার বাংলা থেকে, এবং আমাদের এপার বাংলা থেকে হতে চলেছে রুক্মিণী মৈত্র। এবার মাঝপথে একটা খবর এসেছিল যে জয়া হাসান নাকি তাণ্ডব সিনেমার অভিনেত্রী, এছাড়াও আরো দুজন থাকতে পারে। তো নাজনীন নাহার একটা ইন্টারভিউ জাস্ট নাও পাবলিশ করা হয়েছে, এবং জাস্ট মানে পাবলিশ করার সঙ্গে সঙ্গে সাকিব ভাইয়ের যে পোর্শন, সাকিব ভাইকে নিয়ে সে যেই কথাটা বলেছে সেটা জাস্ট সবার কাছে ছড়িয়ে গেছে। সে কি বলেছে একবার শুনে নেওয়া যাক, তারপরে আমরা সেই বিষয়টাকে নিয়ে কথা বলবো। শুনি কি বলছে নাজনীন নাহার। সাকিব ভাইয়া তো স্টার, সুপারস্টার। এখন ভাইয়া যে লেভেলের অ্যাক্টিং করে, যে যতটুকু গেছে ততটুকু পর্যন্ত, মানে আমি ভাইয়ার সাথে আমার অ্যাক্টিং করার জন্য, ভাইয়ার সাথে স্ক্রিন শেয়ার করব, সেটার জন্য তো আমাকে নিজে রেডি হইতে হবে। আমাকে সেই অ্যাক্টিং সবকিছু আমাকে শিখতে হবে। সেটা যখন শিখবো তখন ইনশাল্লাহ। বাট এই মুহূর্তে আমি ফিল্ম নিয়ে ভাবছি না। আমি নিজেই কতগুলা ইয়ার থেকে, গ্রুপ থেকে, কতগুলা পেজ থেকে আমি দেখছি এটা শেয়ার দিচ্ছে যে সাকিব খানের বিপরীতে নাজনীন নাহার। আমি নিজেও কিছু জানি না এসব ব্যাপারে। তোমরা নিজেরাই শুনলে নাজনীন নাহার নিজে কি বলল। যখন খবরটা পেয়েছিলাম তখন আমি একটাই কথা বলেছিলাম যে সাকিব ভাইয়ার বিপরীতে নাজনীন নাহার, যেহেতু নাজনীন নাহার একদম সবে মাত্র অভিনয় ঢুকেছে, মানে অভিনয়টা করছে, তার সদ্য মানে প্রথম নাটক যেটা ছিল সেটা হচ্ছে লাভ সেমিস্টার, প্রবীর রয় চৌধুরী পরিচালনায়, জোবান ছিল তার অপোজিটে। সেটা তার প্রথম নাটক, যেটা রিলিজ করেছিল 2023, না হলে 2022-তে। 2023 মানে 2023 সালে যতদূর মনে হয়। তারপরে 2023-24, মানে 2023-এ প্রথম, 24 সালেও ভালো নাটক দেখেছি তার, আর 25 সালে এই বছর তোমরা দেখলে মন্দুয়ারি ফেমাস হয়ে গেছে। মন্দুয়ারি জাস্ট মানে ভাইরাল, সব জায়গায় মন্দুয়ারি নিয়ে কথা হচ্ছে। মন্দুয়ারি যেন নাটক নয়, একটা সিনেমা, সেখানেও তার মানে পারফরমেন্স অনবদ্য। তো আমি একটাই কথা বলেছিলাম প্রথম থেকে যে সাকিব ভাইয়ের অপোজিটে নাজনীন নাহার, এটা এখন মানানসই হলেও নাজনীন নাহার যেহেতু সবেমাত্র অভিনয়টা শুরু করেছে, সে নাটকে যেহেতু অভিনয় করছে, হয়তো এখন থেকে আমাদের বলতে ভাল লাগবে যে খুব ভালো মানাবে, খুব দারুণ লাগবে, সবাই চাইছে। আমারও কোথাও গিয়ে মনে হয়েছে যে এই জুটিটা আসুক, সাকিব খান এবং নাজনীন নাহার। কিন্তু এটাও আমার মনে হয়েছে তার অভিনয় যেহেতু শুরু, তো এখন আই থিঙ্ক তার আরও প্রিপারেশন নেওয়াটা দরকার সিনেমার জন্য। এবার নাটকের অভিনেত্রী মানেই সিনেমায় অভিনয় করতে পারবে না, এই কথার সঙ্গে আমি কখনোই একমত নই। অবশ্যই পারবে না কেন, কিন্তু নাজনীন নাহার যে কথাটা বললো সেটা শুনে আমার পার্সোনালি খুব ভালো লাগলো। সে যেটায় ফোকাসড, মানে সাকিব খান তার কাছে একটা বিরাট ব্যাপার। সাকিব খান যে অভিনয়টা করে বরাবরই ভালো অভিনয় করে এসেছে, সেটা সে নিজে বলছে, এবং তার সঙ্গে সে যখন স্ক্রিন শেয়ার করবে অবশ্যই অভিনয়টা তাকে আরও ভালো রকমভাবে করতে হবে। তো এটার জন্যই সে সিনেমা নিয়ে এখন ভাবছেই না। এবং অনেকেই ওই যে তাণ্ডবে সাকিব ভাইয়ের সঙ্গে নাজনীন নাহার থাকতে চলেছে, এটা বিভিন্ন গ্রুপে ছড়াছড়ি হয়েছে, যেটা হয় আর কি, রিউমার বা গুজব, এটা তার চোখে পড়ে যায় এবং সে বলছে এখন আমি নিজেই জানি না, এরকম আমার কাছে কোনো খবরই নেই যে আমি সাকিব খানের বিপরীতে অভিনয় করতে চলেছি। তো সেই জায়গা থেকে মানে পুরোটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল, মানে তাণ্ডবে কিন্তু নাজনীন নাহার থাকতে যাচ্ছে না, মানে তিনি কিন্তু থাকছেন না। এবং এটাও একটা ফ্যাক্ট যে সত্যি আজকে যদি একদম নতুন, মানে আমি জানি সাকিব ভাইয়ের সঙ্গে নতুন মুখ দারুণ মানাবে, এবং নাজনীন নাহার কিন্তু কিন্তু মানে খুব ভালো মানানসই হতো, যেহেতু মন্দুয়ারিতে অনেক তার একটা মানে চর্চা হয়েছে, সেটা এপার বাংলা হোক বা ওপার বাংলা হোক না কেন, মন্দুয়ারি জাস্ট আউটস্ট্যান্ডিং ভাবে ছড়িয়ে গেছে। নাটকটা খুব ভালো লেগেছে সবার, একটা সিনেম্যাটিক ফিল, সত্যি আমারও তো পার্সোনালি মন্দুয়ারি খুব ভালো লেগেছে। তো সেই হিসাবে একটা পরের ভিডিওও বানিয়েছিলাম যে নাজনীন নাহার যদি সাকিব ভাইয়ের সঙ্গে দেখা যায়। কিন্তু হ্যাঁ, এটাও ঠিক, দেখা তো গেল, কিন্তু যদি সাকিব ভাইয়াই যদি একাই স্ক্রিন পুরো খেয়ে নেয় অভিনয়ের মাধ্যমে, সেখানে নায়িকার তো কোনো গুরুত্বই থাকবে না। তো সেই জায়গা থেকে নায়িকার যে মতামতটা, যে হ্যাঁ তাকেও পারফরমেন্সের দিক থেকে অনেকটা প্র্যাকটিস করতে হবে, অনেক ভালো আরও অভিনয় করতে হবে, সেইখানে মানে সেটা কমপ্লিট হলেই কিন্তু সে মেগাস্টারের সঙ্গে অভিনয়টা করার কথা ভাববে। এবং সিনেমা নিয়ে এখন আপাতত সে মানে ভাবছেই না, তার খাতায় এখন সিনেমা নেই, সে একদম নাটকে অভিনয় করছে, নাটকে অভিনয় করতে থাকুক, একটা সময় পরে হয়তো সে সিনেমা নিয়ে ভাববে।
সে এখন পুরোপুরি ফোকাসড বাংলা ড্রামা মানে বাংলা নাটকে। দারুণ উত্তর। এবং হ্যাঁ, কোথাও গিয়ে একটু মিস হচ্ছে যে সত্যি সাকিব ভাইয়ের সঙ্গে যদি তাকে দেখতে পেতাম ভালো, কিন্তু আবার অপরদিকে আমার মনে এটাও একটা চিন্তার বিষয় যে সে তো সবে নতুন, একদমই সদ্য অভিনেত্রী, নাটকে তাকে নতুন নতুন ভাবে সবাই দেখছে, সবে মাত্র মানে 1 বা 2 বছর আগে 2023-এ তার নতুন নাটক আসে। তো এখনই যদি শাকিব খানের বিপরীতে হয় তাহলে ব্যাপারটা কোথাও গিয়ে একটু হলেও খামতি থাকবে, কারণ তার অভিনয়ের দিক থেকে না আরো অনেক জিনিস ইমপ্রুভ করার রয়েছে। ঠিক আছে, তার মিষ্টি হাসিতে সবাই গলে যায় সেটা জানি, কিন্তু অভিনয় তার মিষ্টি হাসিতে হয় না, সব দিক থেকে হয়, এক্সপ্রেশন থেকে হোক বা যাই হোক না কেন, সেইগুলোর দিক থেকে যদি মানে নির্বাচন করি আমরা, একটু ভাবি, তাহলে কিন্তু অনেকটাই ইমপ্রুভ করার জিনিস রয়েছে, যেটা সে নিজেও বললো যে এখন তার জন্য মানে সে শাকিব খান তার কাছে একটা বিরাট বড় নাম, সে এখনই সেই জিনিসটা হতে চাইছে না, কারণ সিনেমা নিয়ে তার প্ল্যানিংই নেই এবং অভিনয়টা আরও তাকে ভালো করতে হবে, সে নিজেই সেটা বললো। যাই হোক, তোমরা নিশ্চয়ই এবার পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছো তার কথা অনুযায়ী যে তাণ্ডব সিনেমার সত্যি কি শাকিব খানের বিপরীতে নাজরিন নাহানিয়া থাকছে। আপাতত না, তিনি নিজেই বললো যে এখনো তার কাছে কোনো খবর নেই, সে নিজে দেখে সে অবাক হয়ে গেছে গ্রুপে যে শাকিব খানের বিপরীতে নাজরিন নাহানিয়া, এটা দেখে সে নিজে অবাক হয়ে গেছে। যাই হোক, তোমাদের কি মন্তব্য এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। হ্যাঁ, ভবিষ্যতে আমরা এই জুটিকে অবশ্যই দেখতে চাইবো না এমনটা না, দেখতে চাই। ততদিন নাজরিন নাহানিয়াকে মানে নিহা নিজেকে আরো ভালো রকমভাবে ইমপ্রুভ করুক অভিনয়টা, ততক্ষণে মানে ততদিন পর্যন্ত আমরা অপেক্ষায় থাকি। কি আছে, পরবর্তীকালে দেখতে পারবো, এখন দেখতে পাচ্ছি না, পরবর্তীকালে তো দেখতে পেতেই পারি। যাই হোক, এটাই ছিল মূলত ভিডিও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও, ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।